আজকে কিন্তু সকালবেলা আমি ব্লগটা মানে মোবাইলটায় ব্লগটা নিতে পারিনি। তো আসলে এখনও প্রায় দুপুর হতে যাচ্ছে। অনেক কাজ ছিল, কাজের মধ্যে আসলে প্রতিদিনই নানান কাজ থাকে। তো আমি দুপুরে রান্না অলরেডি হচ্ছে, এখানে ভেন্ডি ভাজি হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো আমি এখানে একটু তেল নিয়েছি, সরিষার তেল। এখানে মাছ নিয়েছি, মাছ হচ্ছে ওই যে লেজ মাথা আবাল তাবাল মাছ টুকরাই ছিল ফ্রিজের ভিতরে। তো সেগুলো বের করেছি, করে আমি সেখান থেকে যে কিছুটা নিয়েছি। আমি আজকে আমার এক আপু হচ্ছে এই পেপুলি শাক পাঠায় দিয়েছিল। তো পেপুলি শাকটা আমি রান্না করব। তো পেপুলি শাকটা না আমি প্রথমে হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ তিতো লাগে এই জন্য, নাকি তিতে লাগে এই জন্য আমি হচ্ছে পেপুলি শাকটা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলাই দেবো। তো আমি তার আগে মাছটা একটু কষিয়ে নেব। তো আমি এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ বাটা, আর হচ্ছে একটু হলো কী বলে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন, এটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো। আমি আসলে ব্লগ ছাড়তে হয়, তো কি আর ছাড়বো, যেহেতু বাসায় থাকি আমরা, তো বাসায় যা করি সেটাই আর কি ব্লগ হিসেবে আমি ছেড়ে দিই। তো এখন আমি ওই মাছের থেকে কিছু মাছ নিয়ে একটু কষাই নিচ্ছি। কষাই নিয়ে হচ্ছে আমি শাকটা রান্না করবো। তো যে কড়াইতে কষাই নেবো এই মাছটা ঢেলে নিয়ে, মাছ একটু ভাজবো না, কষাই নিয়ে তারপরে রান্না করবো আর কি। প্রত্যেক দিন ভাজি, প্রত্যেক এসে, তো আজকে আমি মাছ ভাজবো না, মাছটা কষাই নিয়ে তারপরে রান্না করব। তো ভাবছিলাম কি যে আমার দেরি হয়ে গেল একটা ব্লগ। তো আমার যারা ব্লগ আছে তাদের সাথে একটু আসলে কথা না বললে ভালো লাগে না। তো আপনাদের সাথে একটু কথা বললে ভালো লাগে আমার। তো আমি হচ্ছে এই মোবাইলটা অন্য কাজ করছিলাম, তো কাজ করে তারপরে আমি এই ব্লগটা হাতে নিলাম আর কি। তো সবাই কেমন আছেন? আমি তো আমার মতো বলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমার দুপুরে রান্না প্রায় হতে চলেছে। তো একটু পরে আজান দিয়ে দেবে, তো নামাজ কালাম পড়তে হবে, তার আগে গোসল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। তো এখানে আমি মাছটা ভালো করে কষাই নেব, যেহেতু অনেক দিনের মাছ। ফ্রিজে আসলে ওই যে মুরগির লটপটিগুলোও থাকে, আবার হচ্ছে যে মাছের এইগুলাও থাকে। তো এগুলো হচ্ছে খাওয়া হয় না। তো এই জন্য এগুলো আমি আজকে পেঁপুল শাক দিয়ে রান্না করব। তো সেটা আর কি আপনাদের সাথে একটু একটু করে দেখাবো সারাদিন আমি কী করি। তো সবাই আমার সাথে থাকবেন। তো পেঁপুল শাকগুলো আমি আলু আগে কষাই নিয়ে তারপরে পেঁপুলি শাকগুলো সিদ্ধ করা ছিল। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁপুলি শাকটা ভিতর দিয়ে আর একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি মাছটা পাতায় দিয়েছি। তো এই তো আমার হচ্ছে তরকারিটা হয়ে যাবে। আর ঝোলটা একটু কমে আসলে একদম শুকাই গেলে আমি নামায় রাখবো। পেঁপুল শাকের মাছ দিয়ে চচ্চড়ি। এদিকে একটু ইলিশ মাছ ভাজি করতেছি। তো এখানে ইলিশ মাছ ভাজি করতে দিয়েছি। আর এখানে তো শাকের এখনও ঝোল কমে নাই, ঝোলটা কমার জন্য ওয়েট করতেছি। ইলিশ মাছটা ভাজি হয়ে গেলে তারপরে আমার হয়ে যায় প্রায়। ইলিশ মাছ, ডাল আছে, ঢেঁড়স ভাজি আছে। তো এই যে আজকে দুপুরে আমাদের আলহামদুলিল্লাহ রান্না। তো রান্না বাড়া করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি একটু রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে তারপরে তারপরে বিকালের দিকে একটু পাশে একটু গিয়েছিলাম আমার বোনের বাসায়। বোনের বাসা থেকে একটু ঘুরে ওখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা একটু একসাথে মজা করছিলাম, গল্প সল্প করে ওর বাসার থেকে চলে আসলাম। এসে মাগরিবের পরে আসছি।
তো এই তো খুবই সারাদিন খুবই ব্যস্ত আর একটা আনন্দময় একটা বিকাল ছিল আমাদের বোনের বাসায়, যে আমরা খুবই আনন্দ করছিলাম। তারপরে হচ্ছে সেখান থেকে চলে আসলাম, এসে ওখান থেকে মাগরিবের নামাজ পড়েই তারপরে আসছি। এখন হচ্ছে রুটি ছাড়বো, আর হচ্ছে রাত্রির জন্য আর একটু আলু ভাজি করব রাত্রির জন্য। তো এই তো আর তারপরে তো এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ে ওদেরকে খাওয়াই দিয়ে তো এই সারাদিন একটু একটু করে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো হয়ে থাকলে হচ্ছে আপনার বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আমি ঘুমানোর আগে যে চুলামুলাগুলো পরিষ্কার করে তারপরে ঘুমাবো। রুটি বানায় তারপরে এই যে রান্না করেছি দুপুরবেলায়, তো এগুলো পড়েছে, এগুলো সব ক্লিন করে তারপরে ঘুমাতে যাব। সকালবেলা এসে ক্লিন চুলা দেখলে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, এই জন্য আমি রাত্রে সব কিছু ক্লিন করে তারপরে শুই। তারপরেও দিনের বেলায় অনেকবারই চুলা ক্লিন করতে হয়। আশেপাশে আসলে রান্নাঘরটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে শুধু ময়লা হয়, পরিষ্কারের কোনো ইয়ে নেই, শুধু পরিষ্কার করতে হয়। এলোমেলো থাকে জিনিস, সব কিছু অগোছালো থাকে, আবার গোছাতে আবার এলোমেলো হয়ে যায়। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমনটা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।